ইভিনিং, ওমকার গুড ইভিনিং, আয়ুষ গুড ইভিনিং, হ্যাপি গুড ইভিনিং, আকাশ গুড ইভিনিং, পলক গুড ইভিনিং, খুশি গুড ইভিনিং, গৌতম গুড ইভিনিং, দীপশিখা, আন্দাজে আমি নাম পড়ছি, বহুত স্পিডে চ্যাট চলছে, আমি কিছু বুঝতে পারছি না। সবাইকে গুড ইভিনিং। বা কি চলছে ভাই, কেমন আছো, কিছু পড়াশোনা করছো? জলদি ভালো ভালো কথা বলে তারপর আমি চ্যাট অফ করে দেবো। তোমার তো জানবেই, যা কিছু ভালো ভালো কথা বলে তাড়াতাড়ি বলে নাও, আর স্প্যামাররা চলে যেতে পারো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, কেমন আছো ভাই? গুড ইভিনিং, গুড ইভিনিং। পড়াশোনা হচ্ছে কি না? আচ্ছা জলদি জলদি আমি যেটা বলি তার ইয়েস আর না জবাব দাও, কথা শেষ করো। তোমার কথা কে শুনবে? জানি না কি উল্টো পাল্টা কথা বলবে। যা আমি জিজ্ঞাসা করছি সেটা বলো। সবার প্রথমে, পড়াশোনা করছো নাকি না? ইয়েস অর নো, পড়াশোনা করছো নাকি না? দেখো এর সাথে কোনো লেনা দেনা নেই। স্যার কোশ্চেন এখন করতে পারছে না, হচ্ছে না, দেখো এসব তো চলতে থাকবে, তাই না? মেইন হচ্ছে আমরা পড়াশোনার মধ্যে একটুখানি ইনভলভ হয়েছি কি না। হ্যাঁ, তো বেশিরভাগ বাচ্চে কারো কারো আমি নাও দেখতে পাচ্ছি। দারুণ দারুণ, বেশিরভাগ বাচ্চা ইয়েস লিখছে, মানে তোমরা পড়াশোনায় ইনভলভ আছো। খুব ভালো, ভেরি গুড, পড়াশোনায় ইনভলভ আছো, সাবাস। হ্যাঁ, সাবাস, অনেক অনেক বাচ্চারাই, কিন্তু কয়েকজনের নো খুব দেখা যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি আছে? কিছু বুঝতে পারছো বিষয়টাই, কিছু বুঝতে পারছো? বিষয়বস্তুগুলো কি বোঝা যাচ্ছে? এবার এটা জবাব দাও ইয়েস অথবা নোতে। আমি যেটা করছি সেটা কি বুঝতে পারছো? এখন এটাই হচ্ছে বিষয় যে আসছে, কিছু একজন দুজন বাচ্চা নো লিখছে। দেখো একটাই কথা বলবো আমি যে, দেখো যদি কিছু কমও বুঝে থাকো না, তাহলে তার জন্য এফোর্টটা একটু বাড়িয়ে দাও। দেখো এখন এতে যদি তুমি একটু কম বুঝতে পারছো, তাহলে আর একটু এফোর্ট বাড়িয়ে দাও। প্রথম কথা এটা দিয়ে, যেটা আমরা এখন করছি সেটা পুরোনো কথার সাথে লিঙ্কড আছে। যদি আমাদের পুরোনো চ্যাপ্টারটা একটু একটু জানা থাকে, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো, তাই না? আর দ্বিতীয় হলে যে আগে পড়নি বা এখনো কম বুঝতে পারছো, তো একবার নিজের এফোর্টটাকে আর একটু বাড়িয়ে দাও। কারণ কারণ এটাই সেই সময়, যে সময় এফোর্টটাকে বাড়িয়ে তোলা যায়। তোমাদের এরকম মনে হতে পারে যে এখন একটু কম লাগছে তো একটু করিনি, এখন আরো কম লাগলে আরো করিনি, লাস্টের দিকে এসে না মাঝে স্যাচুরেট করে যায়। তারপর এফোর্টটাকে বাড়ানো অনেকটা মুশকিল হয়ে দাঁড়ায়। এই জন্য কিন্তু বলে, আপনাকে যদি 5 নম্বর থেকে 50 নম্বরে পৌঁছানো বিষয় কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু 50-এর পর থেকে 50 থেকে 70 এবং 70 থেকে 90 পৌঁছানো একটা মুশকিল কাজ। তো এখন তোমাদের কাছে পুরো সুযোগ আছে, এফোর্ট যদি একটু বাড়িয়ে দিতে পারো, তো রেজাল্ট আরো ইমপ্রুভ করবে। আর তুমি দেখবে যে আস্তে আস্তে তুমি সব পরিষ্কার বুঝতেও পারছো। কিন্তু এখন সেটা ইন্ডিভিজুয়াল উপর ডিপেন্ড করছে। হতে পারে কারো কারো মনে হচ্ছে এইটুকু পড়াশোনা করি আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কারো কারো এরকম মনে হতে পারে যে এত পড়াশোনা করছি তাও হচ্ছে না। তো তাদের জন্য আমি এটা বলছি যে তোমরা এখন একটা ভেবোই না যে তোমরা কতটা কি করছো। এখন তুমি আরো করতে পারবে, নিজের এফোর্টকে আর লিমিটকে একটু পুশ করো। কারণ যত বেশি করতে পারবে, তত বেশি তোমারই লাভ হবে, তাই না? তো আর একটু চেষ্টা করো। খুব ভালো, সাবাস। তো লাস্ট ক্লাসে আমরা, আচ্ছা, কিছু বাচ্চাদের আমি দেখেছিলাম যে ডাউটস বাচ্চাদের, আমার ইনস্টাগ্রামে কিছু বাচ্চারা ডাউটস দিয়েছিল, তো সেখানে আমি কিছু কিছু প্রশ্নের সলিউশন প্রোভাইড করেছিলাম। থিওরিটিক্যালি ডিসকাশন সেই সময় তো আমি করেছি। সঙ্গে সঙ্গে কিছু বাচ্চাদের এটাও প্রশ্ন ছিল যে স্যার একটা পার্টিকুলার প্রশ্ন আছে, এটাকেও ডিসকাস করে নেবেন, অথবা এই প্রশ্নটা বলতে পারিনি। যেরকম আমি বলছি একই সেরকম ভাবে ওখানে আমি সব বাচ্চার ডাউটসটাকে হ্যান্ডেল করছি, তাই না? যদি কোনো বাচ্চা আরো কিছু ডাউটস আছে তাহলে সে ওখানে মেনশন করতে পারে, আমি তার সলিউশন একটা হিন্টের ফর্মে ওখানে প্রোভাইড করে দেবো, ঠিক আছে না? যে কি ওই টেমপ্লেটে, মানে সলিউটে যতটা ভলিউম 100 ml সলিউশনে ডিজলভ হবে, সেটাই ভলিউম বাই ভলিউম। যদি আমি এর ফর্মুলা লিখতে চাই, তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলা পার্সেন্টেজ ভি বাই ভি এর তৈরি হবে, ভলিউম অফ সলিউট। এখন দেখো যেহেতু ভলিউমের কথা বলছি, তো সলিউট অবভিয়াসলি কুইট ফেসের কথা বলবো। ভলিউম অফ সলিউট ইন ml ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন ml, ভলিউম অফ সলিউশন ইন ml ইনটু 100। এই আমাদের ফর্মুলা তৈরি হয়ে যায়। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে যদি আমি পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউমের কথা বলছি, তো এই যে পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম আছে, যেটাকে এই ফর্মুলাটা ইউজ করে বার করতে পারবো। আর এটা একদমই সিমিলার, যেমন ওয়েট বাই ওয়েটের কথা বলছিলাম বা ওয়েট বাই ভলিউমের কথা বলছিলাম, একটু একটু ওরকমই, কিন্তু এটা ব্যবহার কখন হবে? জেনারেলি তখন যখন আমাদের কাছে সলিউটটাও আমাদের কাছে লিকুইড ফেজে আর সলভেন্টটাও।
আর একটু বোঝার চেষ্টা করার পরে যেহেতু ভলিউম অফ সলিউট লেখা আছে, দেখো ভলিউম অফ সলিউটের কথা বলছি, যেহেতু যদি কোনো সলিড বস্তু সলিউট হতো, যেমন ধরো চিনি জলে দাঁড়াচ্ছে যে, স্টার্ট করে দেবো। এটা এই চ্যাপ্টারে করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখানে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের করার জন্য দেওয়া হবে। এই কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, তারপর একটা অন্য রকমের কনফিডেন্স পাবে। ক্লিয়ার?